এই প্রফেশনাল ক্যারিয়ার আপনি কোথাও এগিয়ে নিয়ে যেতে পারবে না। আপনি যতক্ষণ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে অটোমেটিক্যালি জ্ঞান ইনসার্ট করা শুরু করে দেবেন, যতক্ষণ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জ্ঞান কোত্থেকে অর্জন করেছেন? আচ্ছা, সাহাবীরা এত জ্ঞান কোত্থেকে পেয়েছেন বলেন তো? কোত্থেকে তারা এত জ্ঞান অর্জন করলেন? আপনি যদি আমাদের মুসলিম স্কলারদের কথা বলেন, আপনি দেখবেন রাতের অধিকাংশ সময় তারা ইবাদত করতেন, নামাজে দাঁড়াতেন। তাহলে পড়তো কখন? এত জ্ঞান কোত্থেকে অর্জন করলো? এত বই কখন লিখলো তারা? পড়লো কখন? লিখলো কখন? এত এবারত বা এত রেফারেন্স তাদের কিভাবে মুখস্থ থাকলো? কিভাবে থেকে জানেন? জ্ঞান দেওয়ার মালিক যিনি, তার সামনে যখন দাঁড়িয়েছিলেন তখন তিনি এমনি দিয়েছেন। আপনি টাকা ইনকাম করে কত টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু একজন 1000 কোটি টাকার মালিক আপনাকে যদি একসাথে 100 কোটি টাকা দিয়ে দেয়, 100 কোটি টাকা আপনি আজীবন ইনকাম করতে পারবেন নাকি? তা তো পারবেন না। কিন্তু ওই লোক আপনাকে দিয়ে দিল 100 কোটি টাকার মালিক, আর যিনি সবকিছুর মালিক তিনি যদি বলেন, যাও তোমাকে আজকে রাতে যে আমার সামনে দাঁড়িয়েছিলে, আগামী 10 বছর তুমি যা জ্ঞান অর্জন করতে, এই 10 বছর জ্ঞান একসাথে তোমাকে আমি দিয়ে দিলাম, ঢেলে দিলাম, এটা কি তিনি দিতে পারেন না? তিনি পারেন। আপনি আপনার রবকে আপনি প্রায়োরিটি দেন। আপনার রবের ডাক যখন আসবে তখন সবকিছু ভুলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তো নিশ্চয়ই বেশি কর্মব্যস্ত আপনি না। রাসূলের চেয়ে তো নিশ্চয়ই কর্মব্যস্ত না। তার কয়জন স্ত্রী ছিল? সর্বনিম্ন তো 9 জন একসাথে ছিল, তারপরে বেশি কম বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে সমানভাবে সময় দিয়েছেন। একজন স্ত্রী পালতে গিয়ে তো এখন প্রায় প্রতিদিন আপনি বলেন যে আমি বাসা ছাড়িয়া পালাই, তাই না? একজন পালতে গিয়ে, আর তিনি 9 জন পেলেছেন কিভাবে? এরপরে তো রাষ্ট্র, তারপরে দাওয়াত, এবং কেউ একজন সাহাবী যদি আপনি গোটা জীবন খুঁজে একজন সাহাবী যদি কখনো বলে থাকে আপনাকে, রাসূল আমাকে একটু কম সময় দিয়েছে, একজন খুঁজে পাবেন? আমি অবাক হয়ে যাই যখন সাহাবী